কর্মজীবনে ৮৭টা সুন্দরবনের বাঘ ধরেছেন সেই ৬০ বছরের আমির চাঁদকে সম্মান দিল দক্ষিণ চব্বিশ পরগনার বন দপ্তর। ২৬ ফুট খেজুর গাছে উঠে পড়া সুন্দরবনের রাজাকে কাবু যেমন করেছিলেন, তেমনি তালগাছ থেকেও বাঘকে নামিয়েছিলেন। সুন্দরবনের যে কোনো গ্রামে বাঘ ঢুকে পড়লেই ডাক পড়ত কুলতলির আমির চাঁদের। বন দপ্তরের কর্মীরা তাকে ডাকেন ছোট বাবু বলে। এই ছোট বাবু ওরফে আমির চাঁদের বয়স ৬০ বছর, কিন্তু এই বয়স তার কাছে কোনো বাধা নয়। আমার এই অ্যাপয়েন্ট লেটার পাওয়ার পর থেকে বা কুলতলি আমার পোস্টিং ছিল, যেখানে বাঘের ডেরা কুলতলি অফিস। ওই কুলতলি অফিসে ছিলাম, যেখানে বাঘ উঠতো ঝড়খালি বা কুলতলি মইপিট, সেই সব জায়গা যেগুলো বাঘ আসতো আমাদের ডাক পড়তো, সেখানে গিয়ে বাঘগুলো ধরতাম। বাঘ ধরে ওই খাঁচা করা, অনেক সময় খাঁচা পেতে ধরা হয়, অনেক সময় অজ্ঞান করা হতো। সেই বাঘগুলো লোকালে চলে যেত, গেলে সেই বাঘগুলো আবার জঙ্গলের বাঘ জঙ্গলে ফিরিয়ে দেওয়া। সদ্য কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। তার এই কর্মজীবনে ৮৭টা বাঘকে ধরে আবার জঙ্গলে পাঠিয়েছেন নিপুণ দক্ষতায়। তার চেষ্টায় বন থেকে উদ্ধার হয়েছিল ১৪টি হরিণের চামড়া। এই আমির চাঁদকে সোমবার আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের মঞ্চে তুলে সম্মান দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর। সম্মান নিয়ে চোখে জল তার। বলেন, বন দপ্তর এখনো আমায় ডাকলে চলে যায়। দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তর বিভাগ সূত্রের খবর, আমির চাঁদের মেয়াদ বাড়িয়ে তাকে কাজে রেখে দেওয়ার চিন্তাভাবনা চলছে। জঙ্গলের বাঘ সুস্থ অবস্থা জঙ্গলে ফিরিয়ে অনেক কাজ করেছি এই ডিপার্টমেন্টে থেকে। আমার আধিকারিকদের সহযোগিতা, আধিকারিকরা যথেষ্ট জানা ছিলেন, তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। এটা কাজগুলো আমি ভালোভাবে করতে পেরেছি। আর আমার সহকর্মী ভাইরা তারাও সহযোগিতা করে সবসময় চেষ্টা করি যতটা পেরেছি। বাঘ অনেক ধরেছি, সেটা আমাদের অনুরাগ সাহেব বলে দিয়েছেন, ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুরাগ সাহেব তো বলেছেন। কুলতলির দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা আমির চাঁদ মণ্ডল পরিবারের স্ত্রী ছাড়া আছে ৩ ছেলে ২ মেয়ে। ১৯৮৪ সালে ধনচি ক্যাম্পে অস্থায়ী বনকর্মী হিসেবে কাজ শুরু হয় আমির চাঁদের। এরপর ১৯৮৭ সালের ২২শে জানুয়ারিতে সরকারিভাবে প্রথম বোটম্যান হিসেবে কুলতলি বিটে কাজে যোগ দেন তিনি। এই বোটম্যান থেকে বনরক্ষীতে পদোন্নতি হয় আমির চাঁদের। শুধু বাঘ ধরা নয়, সুন্দরবনের নদীতে জলদস্যু আক্রমণও ঠেকিয়েছিলেন তিনি। এই জলদস্যুদের কবল থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মনও পুরস্কৃত করেন আমির চাঁদকে। কয়েক বছর আগে চুপড়িঝাড়া এলাকায় ৭ দিন ধরে বাঘের আতঙ্ক নেমেছিল। খাঁচা পেতেও ধরা পড়ছিল না। এরপর সেই বাঘকে ধরে ফেলি অনেক চেষ্টার পর। মইপিঠের ৬ দিন পর বাঘ ধরা পড়েছিল। পরিস্থিতির চাপে নেটের মধ্যে ঢুকতে হয়েছিল আমাদের। বাঘ এক লাফ দিয়ে নেটে ঝাঁপালো, তবুও ভয় না পেয়ে সেই বাঘকে কাবু করা গিয়েছিল। আমির চাঁদের কথায় শক্তিশালী বাঘের আক্রমণে দুর্বল বাঘ লোকালয়ে চলে আসে। এদিন মইপিঠের বৈকুণ্ঠপুর হাই স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী সম্মানিত করেন অন্য বনকর্মীদের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।